সবাইকে জয় যিশু। ধন্যবাদ দিই পিতা পরমেশ্বর প্রভু যিশুকে প্রিয়। আজ সেই ঈশ্বরের অনুগ্রহ দয়াতে আজ আমরা এই জায়গায় স্থানে সমবেত হয়েছি প্রিয়। আজ ঈশ্বরের যোজনা এবং সংকল্প সহকারে যে এক ধর্মধামের মধ্যে প্রভুর কিছু সাক্ষ্য গাওয়াইকে আমরা শেয়ার করছি প্রিয়, তাকে আজ যে আমাদের জীবনে প্রভু এক এক অলৌকিক এবং আশ্চর্যজনক যে কিছুটা কার্য করতেছে প্রিয়, তাকে আমাদের মতো আজ সংসার জগৎ দুনিয়ায় মানুষ অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে, তাকে এই সাক্ষ্য গাওয়াইয়ের সাথে যারা শুনবে এবং দেখবে প্রভুকে ধন্যবাদ দিই, যেন প্রত্যেক সন্তানকে আশীর্বাদ করুক আর ঈশ্বর বিষয়ে জানার মতো সে বুদ্ধি ও জ্ঞানকে যেন ঈশ্বর দেয়। যারা বাঁধা হয়ে আছে বর্তমান সময়ে আর বাতাবরণের সাথে, প্রভু যেন এই সাক্ষ্য শুনে করে হরেক মানুষের জীবনে কাজ করুক আর উদ্ধারকে দিক। তাই মহান পরমেশ্বরকে ধন্যবাদ দিই ছোট্ট এক সাক্ষ্য দেওয়ার বিষয় যে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে প্রিয়। আজ আমি এবং আমরা যখন যিশুকে জানছিলাম না প্রিয়, সংসার জগৎ দুনিয়ায় অনেক সহকারে আমি এবং আমরা ভটকে গেছিলাম। বিশেষ করে আমি ছোট্ট ছোট্ট বিষয় বলে আমাদের পরিবারের বিষয় নিয়ে করে আমরা 2 ভাই আর 3 বোন। তো ছোটোবেলা থেকে অনেক কষ্টের সাথে আমরা মানুষ হই, তার কারণ আমার বাবা খুব একটা কাজ করতো না। আমি ছোটোবেলা যেসব দেখে আসি সেসব বিষয় নিয়ে বলি। তো একজন কর্মের উপরে আমাদের পরিবার চলতো, অনেক দুঃখের সাথে প্রিয়। তখন আগেকার দিনে 1 কিলো চালে 5টা পেট চলতো। এটাই প্রভু ধন্যবাদ দিই, তাও চলে যেত সুখে শান্তিতে। যখন দিনের দিন পর আমি বড় হতে শুরু হই, বা আমার দাদা বা আমার দিদিরা বা এক দিদির বিয়ে হয়, আমার অনেক ছোট্টবেলা, আমার প্রায় 5-7 বছর যখন বয়স আমার দিদির বিয়ে হয়, তারপর থেকে একটা পেট কমে যাওয়ার পরে আবার বাকি 5 জনের জায়গায় 4 জন আমরা হলাম প্রিয়। তো ওর সাথে সাথে যখন দিনের পর দিন যাপন করা হয়, যখন আমার বয়স বেড়েতে চলতে থাকে প্রিয়, সংসারের অনেক অশান্তি, মানে পরিবারের দাদা বা ভাই বা বোনেদের সাথে বিভিন্ন অশান্তি সহকারে চলতো। কিন্তু এক শান্তিজনক কিছু বিষয় আমি অনুভব করতে পারতাম না যখন পড়াশোনা করলাম। মার কর্মের বা কষ্টের যে অর্থ দিয়ে করে প্রিয় পড়ে থাকি আর বলতে থাকি প্রিয়। পরিবারের কথা তো অনেক সাক্ষ্য গাওয়াই আছে। এক সময় আমার বয়স প্রায় 13-14 বছরে সাংসারিক বা পারিবারিকের বিষয়ে এমন সমস্যা কিছু হয় 1-2 ভাইয়ের মধ্যে, সেই মানে দুঃখজনক বা অশান্তিজনক সে অনেক কিছু বিষয়। তো হঠাৎ আমি সুসাইড করতে চাই। কোথায় না, যে এই জীবনকে রাখা যাবে না। আমি রেল লাইনে, মানে তখন তো গাড়ি ঘোড়া রাস্তাঘাটের কোনো যোগাযোগ থাকেনি, আমাদের সামচক যেতে গেলে মাঠে মাঠে যেতে হবে। এখন আমাদের খুব সুন্দর হাই রোড হয়ে গেছে, পিচ রাস্তা হয়ে গেছে। তখন মানে বন জঙ্গলকে টপকে করে তোমাকে সামচকে পৌঁছাতে হবে। তো আমার দৃষ্টি বা লক্ষ্য একটাই, যে এই সংসার থেকে অনেক কষ্ট দুঃখ না করে, অনেক লোকের মুখে শুনেছি বা খবরও শোনা যায় যে মানুষ ট্রেনে গলা কাটা হয়ে মারা গেলে শান্তি হয়ে যায়। তো সেইটা আমার জীবনে একটা আসে, যে করে আমি যাই, আমাকে রাস্তা থেকে অনেক মানুষ বুঝিয়ে করে আবার নিয়ে আসা হয়, আবার থাকি এবং বাইরে যাই কিছুদিন আগে, মানে ওটা বাইরে যায় প্রায় 2005 সালে। তো পড়াশোনা করতে করতে সাংসারিক অনেক কিছু বিষয় পারিবারিক সমস্যা সহকারে যে পড়াশোনা ছেড়ে দিলাম। তো বাইরে যাই বোম্বেতে, এবং বোম্বেতে যাওয়ার পরও টাকা পয়সা অর্থ তো রোজগার হচ্ছে, জীবনে শান্তি নেই। কোনোদিন অনুভব করতে পারতাম শান্তি কী জিনিস। ঘরে মা থাকে, দাদা থাকে, বৌদি থাকে, তো টাকা পয়সা দিলেও মানে পরিবার থেকে যেটা প্রেম বা ভালোবাসা, সেই জিনিস কোনোদিন আমি অনুভব করতে পারতাম না। তো মাকে একটা বলতাম, মা তুমি ভালো আছো তো? মা আমার কাছে কোনো দিন কোনো জিনিস প্রকাশ করতো নি যে আমি এত কষ্ট পাই বা দূরে আছি, এই বিষয়ে মা বলতাম ঠিক আছে আমি ভালো আছি। তো আশি করে অনেক সমস্যা কিছু আমি শুনতাম মায়ের বিষয়ে। তো শুনে করে আমারও একটা সিদ্ধান্তটা নেওয়া গেছে যে মানুষ বর্তমান সময়ে বিবাহ করে যখন পরে ঘরের ঝিউড়ি আসে, তো পরিবার অশান্তি হয়। তো আমার পরিবারে দেখেছি অশান্তি অনেকজনক চলতো। তো একটা নির্ধারিত করেছিলাম আমি বিয়ে আর কোনোদিন করবো না, আমি আর বিয়ে করবো না।
আমি মানে সংসার জগৎ দুনিয়ার কথা আইবুড়োই রয়ে যাবো, আমি আর সংসার করবো না। তো প্রভু ধন্যবাদ হোক। তো বাইরে প্রায় 9 বছর মতো ছিলাম। সেখানেও একটা বোম্বে শহরের বিষয় অনেক কিছু হয়। আমার অনেক বন্ধু বান্ধব হয়, অনেক নেশা, অনেক বার ব্যভিচার, অনেক শখের কিছু হয়। তো প্রভু ধন্যবাদ, অনেক বন্ধু বান্ধব আসে আবার আমাকে পটাবার চেষ্টা করে। তো আমাকে কেউ ওই জায়গাতে নিয়ে যাওয়ার মতো কেউ মানে সাহস তুলে, আমি তুরন্ত বলে দিই বাবা আমি এসছি 2টা পয়সা রোজগার করতে, আমিও সে জায়গা কোনদিন যাবো। মানে যে আমার বন্ধু বান্ধবরা যারা গেছে অনেক ফেসে গেছে, ওরা মারাও গেছে, ফেসেও গেছে, অনেক কিছু হয়েছে প্রিয়। তো তখন থেকে যে প্রভুর মনোনীত এই অভিরাম আমার জানা থাকেনি। তো ওইখান থেকে বাইরে আসার পর আমার বিয়ে হয় 2005 সালে। তো হওয়ার পর পরিবার হওয়ার পরেও প্রভুকে এটাই ধন্যবাদ দিই যে যখন বাইরের বাতাবরণকে আমি দেখে আসি, তো একটাই ভাবনায় ছিল মনে অর্থ থাকলে, টাকা পয়সা থাকলে মানুষ সুখে এবং শান্তিতে থাকতে পারে। তো আমারও ইচ্ছা এটাই যে বিয়ে তো হলো, আমার প্রথম ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে ও যখন 1.5-2 বছর বয়স হলো, পরিবারের মধ্যে তার জীবনে বাচ্চাটা অনেক একটা অশান্তিজনক অনেক কিছুটা হয়। সে ঘুমোলেই ঘুমোতে কোনদিন পারত না প্রিয়। ঘুমে গেলেই সে যখন থেকে সে আমার ছেলে কথা বলতে শিখছে, তখন থেকে তার এক দর্শন ঘুমালেই সে পেত। বিড়াল বা ভূত বলে অনেক চেঁচামেচি এবং চিল্লাচিল্লি করত। তো ওই বাচ্চাটা বছর 1.5-2 পর থেকে ওই বাচ্চাটা আমাদের কাছে ঘুমায়নি, আমার মায়ের কাছে ঘুমাতো। ও ঠাকুমাই তার সব কিছু। তো এটা মনের মধ্যে একটা ইচ্ছে জাগতো যে এই সুরাহ কোত্থেকে পাবো। তখন কিছু কিছু মানুষের মুখে শুনি তো গুলিন বা কোনো ঠাকুর বা দেবতা বিভিন্ন জায়গায় গেলে হয়তো শান্তি করা হয়। তো ওই ছেলের পেছনে আমরা অনেক মানে টাকা পয়সা ধন দৌলত খরচা করেছি, কিন্তু সুরাহ নাই। তো হঠাৎ আমি জীবনে একটা নির্ধারণ নিলাম, বা আমাদের পাড়ার অনেক কিছু সমস্যা এই ভূত পেতের অনেক একটা আকৃষ্ট সহকারে চলতো। হঠাৎ করে মানুষও মারা যেত, বাচ্চা মারা যেত, অমাবস্যা পূর্ণিমা হলে অনেক সমস্যা হতো। তো এটাই প্রভুকে ধন্যবাদ দিই। সেই পজিশনে আমার মধ্যে একটা নির্ণয় নিয়েছিলাম যে মনে হয় বর্তমান সময়ের যা পরিস্থিতি বা আমাদের পাড়ার যা পরিস্থিতি, কিছু না জানলে না শিখলে মনে হয় আমরা এই পাড়া বা এই গ্রামের মধ্যে আমরা থাকতেই পারবো না। তো কোনো মানুষের দ্বারা কোনো জায়গায় একজন গুলি নিগিরি জানে, বা সেই গুলি নিয়ে আমি শিখতে গেলাম প্রায় বছর 3-4 মতো। তো সেখানে যাওয়ার পরও জীবনে শান্তি আর না। মানে সেই আবার তাকে এসে করে ঘরকে কী করতে বলে, ওদেরকে ঘর বন্ধন দিতে হয়, অনেকই সমস্যা। কিন্তু রাতের ঘুমোতে ঘর অটোমেটিক কর্মর, মানে সেই নিজের গুরুদেবকে ছেড়েও আবার অনেক নিত্য নতুন লোককে আনি করে ঘর বন্ধ দিতে পারতাম, কিন্তু শান্তি আর নাই। তো দিনের পর দিন হতে থাকে আমার ছেলের ওই চিল্লানা না, এই ভূত বা ঘুমে গেলেই এই কালো বিড়াল বা কেউ এই বাঘ আসছে, এটা নিয়ে অনেক সমস্যা কিছু। তো এরকম হতে থাকে প্রায় 7-8 বছর মতো। তো একদিন হঠাৎ আমার স্ত্রীর হাত ভেঙে যায়। তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার একটা বাইরের জগৎ দুনিয়া যখন দেখে আসি যে আমার ছেলেদেরকে সাধারণ কোনো স্কুলে পড়াবো নি, সাধারণ মানুষের মতো আমরা মানুষ বা সেরকম শিক্ষায় জায়গা আমি আমার ছেলেকে কোনদিন রাখবো না, এটা খুব ইচ্ছা। তাই ছেলেদেরকে 2টো নার্সে পড়ানো হতো। তার সাথে সাথে যখন আসে পড়ানো হতো, টাকা পয়সা অনেক কিছু আসতো, কিন্তু পরিবারে কোনো শান্তি নেই। তখন আমি নিজেও কী করলাম, মনসা ঠাকুরের পূজা করলাম, নিজে মনসা গাছ লাগালাম। অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তির দিনে আদা রসুন পেঁয়াজ কোনোটাই আমার বাড়ি চলবে না, আর যদি কিছু করা হয় তাহলে মানে পুরো গলা কাটা যাবে, এরকম নির্ণয় আমার করা হয়েছিল প্রিয়। তার ক্ষেত্রে কিন্তু কোনো বাড়িতে শান্তি আর নেই। তাকে মনের যে এক হৃদয়ের যে যন্ত্রণা থেকে শান্তি যে কোথায় পাওয়া যাবে, এটা অতভাবে তখন আমি বুঝতে পারতাম না। অত মানুষ জন্ম এটা হয় বা হবে, এটাই তো ভাবতাম। তো ওটা হতে হতেই 2015 সালে মনে হচ্ছে আমার বউয়ের হঠাৎ গিন্নির হাত ভেঙে যায়।
হাত ভাঙিয়ে যাওয়ার পরে হাতও ভাঙে গেছে, প্লাস্টার তো করা গেছে, কিন্তু হাতের যন্ত্রণা কমেনি। তখন অনুভব হলাম সমস্যা কিছু আছে, দোষপস্ত লাগিয়েছে, একা থেকে বাপের বাড়ি থাকো। যখন আমার স্ত্রীকে বাপের বাড়িতে রাখা গেল, তখন তার যন্ত্রণার ব্যথাও নাই। তো এরকম দিনের পর দিন হতে থাকে। আর আমি সত্যি কথা বলতে যে বর্তমান সময়ের সাথে আমি মিশতে মানে খুব কম, না মিশলে মনে হয় সেভাবে, মানে টাকা, খালি আমার টাকা চাই আর অন্য কিছু। কেন? আমার ছেলে দুটোকে মানুষ করতে হবে, পড়াতে হবে, ভালো ট্যালেন্ট বানাতে হবে প্রিয়, এটাই খেলে আমার একটা উদ্দেশ্য ছিল। তো হতে যখন গিন্নির হাতটা তো ভালো হলো, কিন্তু সঠিক ভালো হয়নি, আমার মায়ের আবার হাত ভেঙে গেল। মানে দিনের 15টা দিন হতে যাচ্ছে, শুরু হওয়া নাই। অথচ আমি মনসা ভক্ত, ধ্যান করতাম। কি হতো জানিনি, যখন আমার ধ্যানের মধ্যে কোনো সমস্যা হতো, আমার বাড়ি কেউ থাকতো, সব পালিয়ে যেত, ছেলে পেলে ভয়ে পালিয়ে যেত। তো নিজের হাতেও মনসা মন্দিরের ওই জায়গা থেকে বেলপাতালে এসে নিজের হাতে করে পাঁঠাকে কাটা, বলি দেওয়া, কোন কামার টামার নিজে বলি দিতাম। এরকম হয়েছে খালি একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু কোনো জায়গায় কোনো দিন শুরু পায়নি। তো হওয়ার পর এটা প্রভুকে ধন্যবাদ দিই। জানি না প্রভু কি যোজনা বা ঈশ্বরকে এই বিষয়ে কিন্তু অতটা নেই। সংসার জগৎ দুই যেরকম মানত করতো, সেইভাবে আমি চলতাম, অনেককে ডাকতাম, সুরাও কিন্তু কোনদিন পেতাম না। তো হঠাৎ এরকম হতে আমাদের গিন্নির একটা টিউমার হয়। এবার টিউমার হতে তো আমাদের পাশের বাড়ি একটা বৌমা, ওরও জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেছে। সেই অলৌকিক কাজ বা সেই কর্মকে দেখে আমাকে বলে, কাকিমাকে পাঠাবে যিশুর প্রার্থনা। তখন নিজে যেন অনুভব করতাম যে আমরা তো অমুক ধর্মের মানুষ, আমরা অমুক ঠাকুর দেবতাকে ডাকি, আবার যিশুকে ডাকার দরকার নেই, মনে মনে করতাম। কিন্তু উপর থেকেও মনে হতো তাকে যেখানে গিয়ে একটু শান্তি পাওয়া যায় গেলে ভালো। তো হঠাৎ করে বলে, ও সিদ্ধান্ত নিয়েছে, ও জিজ্ঞেস করছে আমি কি যাবো, বলে যাও। ও যখন চলে যায়, তো মনের মধ্যে একটু ভিতর থেকে কেউ তো বলছে ওগুলো ভালো নয়, ওগুলো ভালো নয়, একটা আওয়াজ একটা আসতো। তার কারণ সাংসারিক মধ্যে গুড়ি নিগিরি শিখতাম, পূজা পাঠ করতাম, অনেক কিছু বিষয় ছিল। তো হতে একদিন হঠাৎ আমরা একসাথে ঘুমাতাম, যে টিউমারটা দেখি যেভাবে ফুলা ছিল, ও প্রায় 18, 22, 25 হাজার টাকার ওষুধ খাওয়া গেছে। ওই যে যেদিন থেকে যিশুর কথা শুনছে বা ডাক্তার বলছে এটা ক্যান্সারের দিকে চলে গেছে, একে রিপোর্ট করা, তখন আমি নিজেকে আতঙ্ক ভুগছিলাম যে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, যদি আমার গিন্নির কিছু হয়, তাহলে এই দুটো বাচ্চাকে মানুষ করব কী করে। একটা ভিতরে একটা লড়াই শুরু হয়ে গেছে। তো হতে যখন ও 3, 4 বার 5 বার গেল, তো হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠেই সেই টিউমারের দিকে চোখ গেল। তো দেখি সেদিন ওই রসটা বন্ধ হয়ে গেছে। এই যে টিউমার ফুলা ছিল প্রায় ম্যাক্সিমাম 80% পের কমে গেছে, প্রায় 80%, যে ফুলাটা পুরো কমে গেছে। যে আমার গিন্নি কিন্তু সেটা বুঝতে পারেনি যে কমে গেছে বা রসটা বন্ধ হয়েছে, সে জানেনি। তখন ওকে দেখে বলছি, দেখো তোমার যে টিউমারটা আছে না, ওটা পুরো কমে গেছে আর রস ধরা বন্ধ হয়ে গেছে। তুমি দেখো আয়না দিয়ে যখন দেখছে সে ওর হয়ে গেছে। তখন আমার ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। মনে হয় এরা যিশুর প্রার্থনায় যায়, ওরাও কিছু মন্ত্র মনে শিখায়, এই কারণে এই আশ্চর্য একটা কাজ হয়ে গেছে। তো এটাই আমার মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। প্রকৃতপক্ষে জিনিস আমি জানতাম না। যায় হঠাৎ একদিন আমাদের গিন্নি বলে, জানো সবংয়ের চেয়েও ঝাড়গ্রামে খুব সুন্দর একটা শিক্ষা হয়, প্রভুর সঠিক বা সত্য বিষয়। তুমি সবং যাচ্ছ, আবার হঠাৎ তুমি ঝাড়গ্রামের গল্প শোনাচ্ছ, এটা কি হতে পারে। তো এটা প্রভু ধন্যবাদ, জানি না সেদিনের জীবনে বাধা বা না যাওয়ার আমার মুখ দিয়ে শব্দ বাড়াতো না, ভিতরে যুদ্ধ হতো কিন্তু বলতে পারতাম না। তো যখন যাই ওখানে ঝাড়গ্রাম 2, 3 বার 4 বার যাওয়ার পরে হঠাৎ একদিন এসে বলছে, জানো তুমি কি যাবে। আমি বলছি, না ঠিক আছে তুমি যাচ্ছ যাও, আমার যাওয়ার দরকার নেই, তুমি গেলেই ঠিক আছে, ও সব ঠিক আছে। তো এরকম যেতে থাকে। তারপরে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকজন প্রভুকে, মানে আমার শ্বশুরবাড়ি, তখন শ্বশুরবাড়িরা প্রভুকে জানতো নি, সম্বন্ধী আর সালাভাজ ওরাই প্রার্থনা করতো, বা আমার 2 শালি কুটুম আছে ওরা যেত, সরু ভাইয়েরা যেত। তো আমাকে ফোন করে বলতে, জানো প্রভুর রাস্তাটাই সত্য এবং ভালো, আর যিশু হচ্ছে ঈশ্বর। তখন আমার মনের মধ্যে সবসময় যুদ্ধ হয়ে চলছে, কেউ বলছে ঠিক আছে, কেউ বলছে এটা না যাওয়ার দরকার, এটা হতে মানে পুরো মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে থাকে। তো ওটা হতে একদিন
আমার বড় ছোট ভাই বলে, আসো না, আমার একটা প্রোগ্রাম করছি 25 ডিসেম্বরে, তুমি আসবে? আমি তখন বলতে, ঠিক আছে বাবা, এটা তো খ্রিস্টানদের প্রয়োজন নাই, ও বলছে বলতে দাও, আমার জায়গায় আমি ঠিক আছি। তো এক প্রোগ্রাম ওখানে ডিসমিস হয়ে গেছে, আমি গেলাম নি, আমাদের গিন্নি গেছিল কিনা আমার কেউ খেয়াল পড়েছে। তো নেক্সট বার যখন আমি শ্বশুরবাড়ি যাই বা বিয়ে করি, সত্যি কথা বলতে খোলা বলছি, যে পরিবারে আমার মানে বিয়ে হয়েছিল, মানে আমার মন দিতে ক্লিয়ার নাই, মন থেকে ক্লিয়ার। এই কারণে কি, সত্যি কথা বলতে আমার যে নেশাগ্রস্ত লোককে চোখে দেখতে ইচ্ছায়, তার কারণ আমার ছোটবেলায় আমার মাকে আমার বাবা মেরেছিল নেশার কারণে। আমার বাবা অনেক নেশা করেছিল, কিন্তু মা অনেক সহকারে কাজ করে, মেহনত করে, বাচ্চাদের লালন পালন করে, কিন্তু তাকে সত্যিও আমার মাকে নেশার জন্য মার খেতে হয়েছিল। এই জন্য আমার নেশার উপর খুব নফরত বাচ্চাবেলা থেকে। তো মন থেকে তো ক্লিয়ার নাই, কী করবো, হয়ে গেছে, মেনে করে চলতে হবে, থাকতে হবে, যাই আসে এরকম, ওইটুকুই, আর অন্য কিছু অত ভিতরে তো গভীরতা কে সম্বন্ধে কি এরকম টাইপের। তো সম্বন্ধে সঙ্গে শেয়ারও অনেক কিছু হয়, তো কতটা জানিনি। তো একদিন হঠাৎ শ্বশুরবাড়ি যাই, ওরা ওরকম প্রার্থনা করতে বলে, সবাই চার্জে ঢুকে যায়, আর আমাকে বলে, জামাই চলো না, তুমি প্রার্থনা দেখবে বা তুমি বসো না, কিছু করতে হবে। তো ওরা যখন চোখ বন্ধ করতো, আমি তুরন্ত যে বাড়ি শ্বশুরবাড়িতে শুয়ে থাকতাম। ওরা চোখ খুলে দেখে না, জামাই আর সেখানে নেই। তো যুদ্ধ সর্বদা শুরু হতে থাকে, ওতে ঈশ্বর সঠিক রাস্তা দেখাতে চায়, আর পিছন টানে বলে আমাকে টেনে সরিয়ে দেয়। প্রিয়, এই যে এটাই সত্য আর সঠিক, এটা আমি জানতাম না। তো এটা হতে থাকে এক প্রোগ্রাম করা হয় বিভিন্ন চার্চ দ্বারা মির্জাপুরে। তখন আমাদের টিওয়াইন সংস্থার যে মেন ডাইরেক্টর আমাদের সুরেশ ভাই আর সুরেশ ভাবি, ইন্দিরা ভাবি আছে, ওরা আসবে। তখন সবাই আন্টি আর আঙ্কেল বলতো। তো আমাকে বলেছে, তুমি তো রান্না বান্নার সাথে একটু জড়িত থাকো, তুমি আসো না, রান্না করে তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি তোমার বড় সৌর ভাইকে একটাই বলছি, দেখো ঠিক আছে, আমি রান্না করবো, আমাকে কিছু বলা যাবে না, ঠিক আছে তুমি রান্না করবে খালি। তো ওই মহলে যখন যাওয়ার পর আমি গেলাম ওই জায়গায়, ওই স্থানে রান্নায় লাগলাম। আমার কাকা স্তরীয় ছিল, আমাদের বীরেন কাকা। তো ওর সাথে আমি হয়ে গেছি। আমি একটাই বলছি, কাকাকে দেখো সব করবো, আমি মাংসটা করবো, বাকি তুমি করবে কিন্তু। তো এরকম হতে যখন মাংসের সব মশলাকে দেওয়ার পর যখন কষতে শুরু হয়, হঠাৎ মাইকে বলছেন আমাদের আঙ্কেল আন্টি আসছে, ওদেরকে বরণ করতে হবে বা ওদেরকে স্বাগত করতে হবে বলে যখন একটা কথা চলছে, তো মানুষদের মধ্যে এত উৎসাহিত আনন্দ, কারো মুখের যে চেহারা এতই খুশি আর আনন্দ, মানে আমি নিজেকে বুঝতে পারছি না। যেভাবে এক বর যখন আসে এক মানে শ্বশুর বাড়িতে, মানে প্রথম জীবন যখন দুজনকে মিলানা হয়, বিবাহ হয়, সেই দিনের যে এক আনন্দ বা খুশি, প্রত্যেক মানুষের প্রায় 250-300 জন ছিল, প্রত্যেকটা মানুষের মুখের সেই খুশি আমি দেখতে পাচ্ছি। আমি নিজে বুঝতে পারছি এরা কে এমন ব্যক্তি এমন আসবে আর এরা এত আনন্দ করছে, এত খুশি হচ্ছে। তখন কিন্তু খুন্তি লড়াই চলছে, মশলা পাকা হচ্ছে, ভিতরে যুদ্ধ চলছে, সব ভিতরে যুদ্ধ চলছে। ঠিক আছে, আমি লোকগুলোকে দেখবো, মাংস রান্না হোক, তারপর আমি মানুষগুলোকে দেখবো। তো এসে করে যারা আঙ্কেল আন্টি ছিল, ওরা চার্জে আসেনি, সিধা আমার শ্বশুরবাড়িতে গেছে। তো যাওয়ার পর ওদেরকে বসতে দিচ্ছি না, জল খাইছে, আমি কিছু জানিনি। তো আমার মনে ভিতরে বলছে, দেখে আয়, মা দেখতে যাবো, একটাই বলছে দেখতে যাবো খালি, এটাই অনুভব হচ্ছে। তো রান্না হওয়ার পরে আমি কাকুকে বললাম, কাকু বাকিটা তুমি করো, আমি কিন্তু একটু যাচ্ছি, মানে বলছি না তো তোমাদের কে আঙ্কেল কে আন্টি, এটা বলিনি, ভিতরে বলতে দেখা যাবে কি ব্যক্তিগুলো আসছে, আমি দেখতে যাবো। যখন ওই জায়গায় ওই স্থানকে যাই, তখন শ্বশুরবাড়ি যে এরিয়াটাকে যখন আমি পা দিই, নিজে একটা আমি বুঝতে পারছি শ্বশুরবাড়িতে ওই অনুভব বা ওই মেসেজ কোনোদিন আমি পাইনি, যে শান্তি, ওই শান্তিটা আমি কোনোদিন আমার বাড়িও আমি পাইনি। ছোটোবেলা থেকে প্রায় আমার 27-28 বছর বিয়ে হয়েছে, তো এই অনুভব আমি কোনোদিন অনুভব করতে পারিনি। সে শান্তিটা, অনেক ঠাকুর মন্দির, আমি খুব ঠাকুর ভক্ত ছিলাম, মানে সে বলা যাবে না। সেই শান্তিটা আমি কোনোদিন অনুভব করতেই পারিনি, এত শান্তি লাগছে, মনে হয় কোথায় এসি করে ঢুকে গেলাম না, কি বিষয় আমি বুঝতে পারছি না। তখন আমি নিজেকে এদিক ওদিক তাকাচ্ছি আর ভাবছি যে এই অনুভবটা কেন মারছে, এত শান্তি বা আরাম, এটা কেন মানে হচ্ছে। আমি নিজেকে একটা আন্দোলন শুরু করেছি। তখন বললাম, কাকু এসে বলে, কাকু তুমি বাকি রান্না করো, কিন্তু আমি আর তোমার জায়গায় নাই। চট করে ডুবকি মারলাম, জামা প্যান্ট পরে
আমি খালি চার্জের আগে দিকে যে চুপচাপ বসে আছি। যে ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্ট আরাধনা আছে, কানে শুনতে পাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু মুখ খুলেনি, চোখ থেকে খালি জল আসছে, আর আরাম আর শান্তি লাগছে। তো হতে 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 চললো। তো অনেক জায়গায় অনেক স্থানে গেছি, ভালো ভালো গুলি যাদের সঙ্গে ঘুরছি, কিন্তু এই অনুভব কোনদিন আমি বুঝতে পারিনি। আর হওয়ার পরে প্রার্থনা, ওই জায়গায় আরাধনা, তখন কি আরাধনা, কি প্রার্থনা, কি বচন, কি বাক্য, কোন জিনিস কি বলে কিন্তু আমার কোনোদিন জানা কিছু থাকেনি। আমি এইটুকু জানতাম তখন যিশু, ওরা আছে যিশু খ্রিস্টের প্রার্থনা করে, এইটুকু আমি জানতাম সেই সময়। তো এটা হতে হতে প্রার্থনা শেষ হওয়ার পর আমাদের তখন নাওনদা ছিল, আর রঞ্জিত ভাই ছিল, পদ্মাদি পড়া ছিল। তো উমাদি এসে বলছে, দিদি চলো আমরা খাবারে প্রার্থনা করব। তখন আমার মনে হয় আবার যুদ্ধ শুরু গেছে। আরে আমরা তো রান্না করলাম, কি নজর লাগিল নাকি এরা প্রার্থনা করবে? কি প্রার্থনা করবে? আমরা তো রান্না করেছি, আমরা তো মানুষ, আমরা সেরকম তো ব্যক্তি নয়, আবার খাবার কি প্রার্থনা করবে? আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই ব্যক্তিরা কি প্রার্থনা করবে শুনবো বলে যখন খাবারটা বীরেন কাকার ঘরে রাখা ছিল, তখন ছোট্ট এক দরজা, ওরা সবাই হুড়মুড় ঢুকে গেছে, আমাকে ঠেলে সরে ঢুকে গেল। তখন তো নতুন ব্যক্তি, আমি কিছু জানিনি, হয়ে গেল। আমি সেই কপারে আড়াল দিয়ে শুনছি কি প্রার্থনা করছি। তো খাবারে সব প্রার্থনা করা গেল, বলে এবার বলছে দাও সবাইকে খাবারটা। তো সবাই দিতে শুরু দিয়ে, তখন তো আমি তখন আমার কেউ জানেনি, চেনি, একজনই জানতো যিশু আমাকে, আর কেউ জানতো না। এরকম হতে হতে সবাইকে জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমার মনে হতো একটা যুদ্ধ চলছে, দেখা যাক কি প্রার্থনা করছে। তার কারণ আমার জীবনে একটা অম্বল, অ্যাসিডিটি অনেক মারাত্মক হতো। একবেলা উপবাস আমি থাকতে পারতাম যদি খাবারের দেরি হতো না। তখন 1 ঘন্টার পরে আমাকে ডাক্তারখানা থেকে ম্যাক্সিমাম একটা ওষুধ না খেলে হতো না। আমাকে সারা সপ্তাহে বা মাসে 400-500 টাকার গ্যাস অম্বল, অ্যাসিডিটি ওষুধ খেতে হতো। সেই প্রার্থনাগুলোকে মনে করে রাখার পর আমার একটু মনে আছে, একটু খালি যিশু নামটুকু মনে আছে, বাকি একটু ছড়ে ছাড়া একটা ধরে আছে। তো সেই বছরটা আমাদের গ্রামে একটা কালী পুজো হয়, অনেক কুটুমজন আসে, মারাত্মক কুটুম। আর আমার শ্বশুরবাড়িকে সমুদ্রকে সড়ক ভাইতে সবাইকে ইনভাইট করা আছে, আসবে তোমরা, অনেক সবজি কিনা গেছে। তো দেখা গেল ওরা সেই প্রোগ্রামে আর কেউ আর আসে, অনেক সবজি সব নষ্ট হয়ে গেছে। তখন সবজি আমি করতাম, প্লাস বাইরে জিনিস, কুটুম আসবে, ভালো মন্দ খাওয়াইতে হলে অনেক কিছু নিয়ে আসছি। দেখা গেল কেউ কুটুম আর নাই, খালি আমরাই আছি। একটা হিঁচড়ো আনা ছিল, সেই হিঁচড় হেনকালে কুটুম না আসা, কারণ 2 দিন পর সে পেকে গেছে, অনেক ঘরে কি হচ্ছে কাঁঠাল গন্ধ ছাড়ছে। আর তখন কি আমাদের বাচ্চা প্রায় 3-4 বছর খেয়ে ফেলছে। তো আমি জিজ্ঞেস কাঁঠাল গন্ধ কেন, বলছে আমরা খেয়ে নিচ্ছি। কাঁঠালের কথা বলতে বলছে আমরা খেয়ে নিচ্ছি। তখন মাঝে মাঝে আমি ফুচকাও খেতাম, মা বলে তেঁতুল জলে টক খেলে অম্বল অ্যাসিডিটি কাটে। মাঝে মাঝে অনেক, তখন 10 টাকা 15 টাকা করে দিত ফুচকা দিত। তো এরকম হতে হতে যখন সেই কথাটা মনে আছে, ওরা খাবারে প্রার্থনা করেছে, ঠিক আছে আমারও তো গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়, আমি আজকে প্রার্থনা করবো। তো ফুচকা 10 টাকা 20 টাকার, আমরা 4 জন ছিলাম বলে, তখন মাও ছিল, নিয়ে এসে করে সব ঘরে, বেশিরভাগ আমরা ঘরে এসেই খাই সব কিছু জিনিস, বাজারে খুব কম খাওয়ার মতো। তো যেরকম মনে হয় পাচ্ছি প্রার্থনা যে যিশু দেখা যাবে, তো কত শক্তি সামর্থ দেখা যাবে, আমি সব প্রার্থনা। প্রথম ফুচকা খাওয়া হয়েছে, তারপরে কাঁঠাল মুড়ি খাওয়া হয়েছে, তারপরে আবার ভাত খাইয়ে গেলে মনে হয় কালকে ডাক্তারে ছুটতে হবে। আমি ভাবছি মনে হয় ডাক্তারে ছুটতে, তার কারণ গ্যাস অম্বলের বেশি রোগী। তো ঘুমও ভালো হয়, সকালে আরামসে যখন বাথরুম গেলাম কোনো সমস্যা কিছু হয়নি। এই তো অলৌকিকের বিষয় কিছু, কিন্তু এই অনুভব বা এরকম পয়সা কোনদিন আমার কিছু, তার কারণ খাবারে কোনো উল্টা পাল্টা হলে আমার সমস্যা। এরকম হতে তো প্রভুকে বা যিশুকে একটা পরীক্ষা বা চলছে, দেখা যাবে তুমি একটাতে পার হয়ে গেছো, বাকি তোমাকে দেখা যাবে। তো প্রভুকে এটাই ধন্যবাদ দিই। তো আমার মনের মধ্যে একটা যুদ্ধ, তো গিন্নি কোনদিন প্রার্থনা, আমি ওইসব হওয়ার পরেও কিন্তু প্রার্থনা, আমার বই যেত প্রার্থনা আসতো, এবং প্রভু যিশুর একটা নতুন নিয়ম তাকে দেওয়া গেছে। ওইটা আমাদের বাড়িতে ম্যাক্সিমাম 34 বছর 30 বছর ম্যাক্সিমাম ওই বইটা আমাদের বাড়িতে আছে। তো আমার বইয়ের সাথেও একটা বাক্সের মধ্যে থাকতো, ওইটুই অন্যান্য জিনিসগুলো খেয়েছেন, সে বইটা খায়নি, ইঁদুরে ছোটো ইঁদুরে কাটতে পারতো, কিন্তু এটা আমার কোনদিন কাটে। ওই বইটা আমাদের গিন্নি পড়তে শুরু করে। আমি ভাবছি মনে হয় এই বইয়ের কিছু মন্ত্র লেখা আছে, তাহলে আমি তো একটু ইংরেজি শিখছি, তাহলে এখান থেকে নিয়ে এসে করে আমি লোককে ঝাড়ফুঁক মারবো মোটামুটি আর।
তো এরকম হতে থাকে। হঠাৎ বাইবেলটা পড়া, মানে ওই নতুন নিয়মটা পড়ার চেষ্টা করি, কিন্তু বুঝতে পারতাম না। তাহলে এটাই প্রথম জীবনের একটা বচন আমি পড়ি, যে প্রভু যীশু খ্রিস্ট অন্ধকে সুখ দেখাবে। এটা আবার কি ধরনের ব্যাপার? এসব আন্দোলন শুরু হলো, কি এসব চোখ দেখা, ঠিক আছে। তো হতে আর ঝাড়গ্রাম থেকে প্রার্থনা করে যখন আসতো, আমাদের কিন্তু বলতে না, দাদারা তোমাকে ডেকেছে, তোমাকে অনেক ভালোবাসে, এটাই খেলে বলছে আমাকে। তো মনের মধ্যে একটা যুদ্ধ বা লড়াই সর্বদা একটা চলছে। এই লোকগুলো মানে আমাকে পটাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। আমার গিনি যাচ্ছে, যাক, কোনো সমস্যা কিছু নেই, কিন্তু আমি যে জায়গায় আছি সেই জায়গায় আমি বেস্ট আছি, এটাই ভাবতাম। তো ভাবতে তো একদিন হঠাৎ মনে হলো আমি সেই জায়গাকে আমি চলে যাই, ঝাড়গ্রামকে। দেখি আমাদের সব শ্বশুর বাড়ির যত ম্যাক্সিমাম প্রায় 8-10 পরিবার, ওরা দেখি সবাই ট্রেনের মধ্যে দেখা গেছে। জামাই তুমি এসেছো, কি খুশি ওরা আমাকে দেখে। আমি বলছি, এতদিন আমি জামাই সহকারে যাই, জামা ষষ্ঠী ওই পাড়ায় ওই গ্রামে, এত খাতির যত্ন হয়নি, আজকে আমাকে ট্রেনে দেখে এত খাতির যত্ন কিসের জন্য? এদের মধ্যে কিছুটা আলাদা, কিছুটা ডালমে কুছ কালা হয়, একটাই ভাবছি আমি। তো প্রকৃত ধন্যবাদ দিই, প্রথমবারে গেলাম সেখানে। হওয়ার পর আমাদের সাম্পদা আর উমাদি যে কিছু বিষয় ওরা অনেক শেয়ার করে, রঞ্জিত ভাইয়ের অনেক কিছু বেশি শেয়ার করে। ওরা বলে না ঈশ্বর আমাদের সঙ্গে কথা করছে। আমি তখন আমার সঙ্গে কথা করলো নি, কথা ঈশ্বর, আমি ভাবতাম আমার সঙ্গে কথা করলো নি। তখন তৃতীয়বার যখন যাই প্রভুর কাছে, একটা নির্ণয় লেগেছি। আমাদের সাম্পদা প্রভু দাস বলতো, প্রভুর কাছে প্রার্থনা করে তুমি ওই জায়গায় দাও, তোমার চাহত, তোমার আশা বা বিশ্বাস কি আছে, তুমি দিয়ে যাও, এটাই বলতো। তো আমি প্রভুকে যে বলছি, প্রভু, যে আমি এতদিন শান্তি আমি অনুভব করতে পারি তোমার জায়গা, তোমার স্থানে যেয়ে করে, যে শান্তি আমি বুঝতে পারছি, তোমাকে সেই জিনিসটা বলতে হবে, তুমি যিশুকে এই দর্শন বা এই বিষয় তুমি আমাকে জানাইতে হবে, তোমাকে জানাইতে হবে। এই নিয়ে সর্বদা কি করতাম, আমি তৃতীয়বার গেছি প্রভুর কাছে একদম অনেক সকাল, যখন সাংসারিক যখন কোনো অবস্থা পূর্ণিমা আসতো, আমি ধ্যান করতাম কোনো দেবতা, কোনো ঠাকুরের ধ্যান করতাম, প্রিয় একটা শক্তি আসতো। আর তখনই যখন শক্তি আসতো না, আমাদের পরিবার বউ বাচ্চা ঘর ছেড়ে পালাতাম। তো সেই অনুকারে সে ক্রুশকে অনুসরণ করে যখন আমি সেই জায়গায় প্রভুর প্রতি একদম অন্তঃকরণ প্রভুকে যখন রাখি, তো আমার মধ্যে কি হলো জানিনি, আমি মুখে কি বলছি সেটাও বুঝতে পারিনি। তো ঈশ্বরের একটা দর্শন পেয়ে গেছি, সে ক্ষত বিক্ষত শরীর, সে পাচ্ছেনি ক্রুশকে বইতে, তাও লোক তাকে চাবুক মেরে তাকে বোয়াচ্ছে, মুখ একটা লাড়েনি। সে তার মনের ইচ্ছা সহকারে সে একান্ত মনে সে ক্রুশটা খেলে বইলে যাচ্ছে, আর অন্য কিছুই করেনি। এই যখন শরীরকে দেখলাম, তখন একদম আমার হৃদয়টা ভেঙে যায়। ভেঙে দেওয়ার পরে যখন আমি বিষয়ে কিছু বলি, আমি মুখে কিছু শব্দ আমি বেরোতে পারিনি, যে আমার মুখে কি শব্দ বার আছে, কি কাকে কি বলছি, যেন পুরো আমি নিজে উন্মাদ হয়ে আছি ওখানে। আমি সব কিছু কে কি বলছি আমি সবই বুঝতে পারতেছি, কিন্তু আমি কে সেই জিনিসটা আমি সেখানে বুঝতে পারিনি। তখন এইসব হওয়ার পরে ঝাড়গ্রামে অনেকে বলছে, প্রভু তোমার জীবনে তোমাকে আশীর্বাদ করেছে, প্রভু তোমাকে আশীর্বাদ অভিষেক করেছে। মির্জাপুর ওই জিনিসটা হচ্ছে, একটা কিছুটা বলতে যেন আমাকে কেউ স্বর্গের দিকে তুলে করে এমন কিছু জিনিস মুখে যেন দিল, এটা যে পরভাষা বা ঈশ্বরীয় ভাষা কোনো একটা আমি বলতে পারছি, আমি যে নতুন মানুষের কি হচ্ছে বুঝতে পারিনি। তখন শেয়ার করে বলছে, না তুমি আজকে আশীর্বাদিত হয়েছো। আমি তো বুঝতে পারি যিশু সে ঠিক আছে। তো এই বিষয়গুলো যখন হয়, তখন ওইখান থেকে সিদ্ধান্ত করা হয়, অভিরাম তোমার বাড়িতে প্রার্থনা কি রাখবে? আমি তো ভাবছি, না বাবু, ঠিক আছে, ওই দিকে প্রার্থনা যাচ্ছে, ঠিক আছে, আমাদের বাড়ি হবে না হবে জানা দরকার নেই, ঠিক আছে, ওখানে ঠিক চলছে। তো নিচে থেকে ভিতরে না হলে ভালো হয়, এরকম হচ্ছে। প্রার্থনা শুরু হয়, ওরা বলছে ঠিক আছে তুমি তো প্রার্থনা করো। তো আশেপাশে মানুষকেও সর্বদা প্রার্থনা বলা হয়, তো অনেকগুলো উৎসাহিত সহকারে যখন আসে করে আমরা যখন প্রার্থনা জুড়ি, বাইবেলের কথাকে যখন ভাবি আর বুঝতে না পারি, যখন আমি মাথা প্রচুর প্রভুর কাছে অনেক কাঁদি, আর প্রভু যে প্রার্থনা, প্রভু আজ যা কিছু প্রভু দাসদের কাছে আমি শুনি আর বুঝতে পারছি, প্রভু এই বর্তমানের বন্ধন থেকে মানুষকে মুক্ত করো, সেই শক্তি আর আশীর্বাদ অভিষেক দাও, আমি যেন মানুষকে বলতে পারি যিশুই তুমি ঈশ্বর, যে পাপের মধ্যে মানুষ আছে যেন ছাড়া হয়, বন্ধন থেকে যেন মুক্তি পায়। তো প্রভুর কাছে এটাই আশা আকাঙ্ক্ষিত। এই বিষয়গুলো যখন আমরা প্রার্থনায় বসে আমাদের বাড়িতে,
তো মানুষগুলাকে সাধারণত এটা সাক্ষ্য না, এটা ঈশ্বরের কাজ। এটা তোমাদের কাছে বড় বা নিজেকে কিছু গর্বিত সেরকম ভাবে বলা হয়নি। তো প্রভু তোমাদের জীবনে আশীর্বাদ করে যারা শুনছো, যখন যিশু নামে বলা যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি যতটুকু আমরা দেখছি বা শুনছি বা দেখছো, যদি কেউ নতুন মানুষ যিশুতে বিশ্বাস করো, যত বড় সমস্যা হোক, তোমরা যিশুর নাম দিয়ে উচ্চারণ সহকারে প্রার্থনা করো, পরমেশ্বর তোমাদের জীবনে অলৌকিক কাজ করে প্রিয়। তাই যখন আমার জীবনে অনেক পরীক্ষা আসে, তো যখন যিশু নামে এমনি বলে ঠিক আছে তুমি ভালো হয়ে গেছো, অটোমেটিক ভালো হয়ে যেত। আমি যদি বুঝতে পারতাম কি করে হয়ে গেল, হালেলুয়া, অটোমেটিক আমি বুঝতে পারতাম না প্রিয়। সে সুস্থ চাঙ্গাইটা বড় কথা না, তখন একটা আলাদা একটা মেনু মানে আলাদা পজিশনে ছিলাম। কি জানতো, ভালো যেন ভালো 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 যে প্রভু ঈশ্বর, প্রভু অনন্ত জীবন, আর প্রভুই যে সত্য পথ সত্য জীবন, এই যে মুক্তিদাতা, সৃষ্টি সৃজনহার, সে জানতাম নি। আমার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, তাকে মানুষ ভালো সুস্থ চাঙ্গাই হোক, এটাই আমার মধ্যে ইন্টারেস্ট ছিল। তখন এটা হতে হতে যখন আমার বিগত একটা 10-12 বছর একটা খ্যাচকা ছিল, মানে এই সিদ্ধার মধ্যে ভারী জিনিস দিতে পারতাম নি ওটা। তখন এই খেঁচকার আগে একটাই আমার ইন্টারেস্ট ছিল, মানুষ যেন খরা লোক চলুক, অন্ধ লোক দেখতে পাও, বিমারি লোক হোক, ভূত লোক ভালো হোক, এটার ইন্টারেস্ট খুব ছিল। সেই সমস্যা হওয়ার পরে যখন একদিন আমার এত যন্ত্রণাটা বাড়ছে, সিদ্ধাটা আমি থাকতে পারছি না, তো ব্যথার ট্যাবলেট আমি খেয়েছি। খাওয়ার পরে সাময়িক একটু উপশম হয়েছে, কিন্তু সেভাবে আমার হয়নি। তো তারপরের দিন একটা সিদ্ধান্ত আমি নিলাম, না আমাকে ওষুধ খেতে যেতে হবে। যখন সাইকেল নিয়ে আমি বাড়াই, ওই আমাদের এই তখন রাস্তাটা আমাদের এই সিধা করে ছিল, এই সিধা এই সামনেটা রাস্তাটা আমি বেরাতাম, এই পাশটা পুরো আমাদের জমিন ছিল বা পুকুরটা ছিল। তো এই ধার দিয়ে যখন বাড়ানোর চেষ্টা করি, তখন কোনো আমাদের বিশেষ প্রভু যিশু গ্রহণ করি বলে আমাদেরকে আটক করা হয় বা রাস্তা বন্ধ করা হয়, অনেক কিছু করা হয়। এটা প্রভু ধন্যবাদ, এটা প্রভুর দ্বারা হয়। এটা আমরা আগে জানতাম না, বাইবেল যখন জানতাম বুঝতে পারছি প্রভু আমাদেরকে একা রাখতে চায়, তার সঙ্গতি রাখতে চায়, তার মতেও সে বানাতে চায়, এই জন্য আমাদেরকে একা করা হয়। আগে আমি জানতাম এটা, যেটা প্রভু। যখন আমি সাইকেল নিয়ে ওই রাস্তায় গিয়ে 30 টাকা নিয়েছি, ব্যথা যন্ত্রণা বড়িটা আসবো, 30 টাকা নিয়ে বেরিয়েছি। ওই রাস্তার ওইখানে গেছে, আমাকে বলছে তুমি কোথা যাবে? ঈশ্বর বলছে তুমি কোথা যাবে? আমি বলছি ওষুধ আনতে। মানে একজন মানুষ যেন কথা করছে, বলে তুমি কোথা যাবে? তখন আমি বলছি আমি ওষুধ কিনতে, মানে ভিতরেই বলছি ওষুধ কিনতে। বলে আমি কে তুই জানুনি? আমি বলছি প্রভু অনেক যন্ত্রণা হচ্ছে। বলছি দেখ, সূর্যকে আমি বানিয়েছি, চাঁদকে বানিয়েছি, আকাশ পৃথিবী মণ্ডলকে আমি বানিয়েছি, আর যার মধ্যে তুই চলছ না সেটাও আমারই সৃষ্টি। যে ওষুধ খেতে যাচ্ছ না, সে গাছগাছাড়াও সায়েন্টিস্টরা বা ল্যাবরেটরি রিসার্চ করে সে বুদ্ধি জ্ঞান আমি দিয়েছি ওদেরকে, আর সেই ওষুধ তুই কিনতে যাবি। আমার ওতে বিশ্বাস নাই। আমি এই আওয়াজটাই শুনছি না, ওইখানে সাইকেল ঘুরিয়ে এসে চুপচাপ শুয়ে গেছি। সকালকে এই ব্যথা যন্ত্রণা আজ পর্যন্ত নাই। হালেলুয়া। প্রভুর এত আওয়াজ, সেই আওয়াজটা যখন আমি বুঝতে পারলাম, আর আমি প্রভু বলছি প্রভু আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল হয়েছি, অনেক পরীক্ষা তোমাকে করেছি, অনেক যাত্রা করেছি। যখন এসে করে সাইকেল ওখান থেকে ঘুরে এসে ঘুমিয়ে যাই, আজ পর্যন্ত সে ব্যথা নাই। হালেলুয়া। তাই এই সাক্ষ্য শেয়ার করতে চাই। মেন হচ্ছে দেখো, এই সংসার জগৎ দুনিয়া মানুষ সামান্য কিছু শান্তি পাওয়ার জন্য বর্তমানের বাতাবরণের কাছে আবদ্ধ হয়ে আছে। আদমিক চোখকে বন্ধ করা আছে, মানুষ বুঝতে পারবে না। ঈশ্বরীয় চোখ আর বর্তমানের যে দুনিয়ার চোখ, এটা আলাদা কিছু হয়। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই। প্রভুর বাক্য মানে সাক্ষ্য তো অনেক কিছু আছে। যেভাবে দিদি শেয়ার করছিল না, যখন টাটা প্রথম যাই, আমাকে বলেছে সর্বদা আমাদের সম্প্রদায় বলে যেদিকে যাবি প্রভুর স্থানে প্রার্থনা করে বেরাবি। তো আমি প্রভুকে প্রভু আমার সঙ্গে কি বলছো, তুমি কথা করো, কথা করো, তাকে আজ আমার জন্য তুমি কি রেখেছো? তখন প্রভু বলছে, ওই বলছে না, দুই শিষ্যকে বলছে তুমি যাও ওই বৈদ্যভোগী গ্রামে যাও, এক গদ্ধ বাসা বাঁধা আছে, তাকে আমার প্রয়োজন। তখন আমি ঈশ্বরে যেটা বলি, প্রভু এই গাধাকে তোমার প্রয়োজন। তখন রাত্রে 2টা না 3টার সময় উঠে করে হাট ঘূর্ণা ডেকে প্রভুকে প্রার্থনা, প্রভু যদি তোমার ইচ্ছায় এই গাধার প্রতি তুমি দৃষ্টি করো, আর যা কিছু তোমার ইচ্ছা সেভাবে যেন আমি চলতে পারে তুমি সাহায্য করো। তো বাইবেলের কিছু বাক্য বা বচন যখন পড়ি আর বুঝতে প্রভু আমাদেরকে শেখায়, জানায়। আগে প্রথমে বুঝতে পারতাম না প্রিয়, এই বাইবেলকে মাথায় দিয়ে শুয়ে থাকতাম, মানে এত যিশু পাগল হয়ে গেলাম। তার কারণ
প্রভুতেই শান্তি আছে, প্রভুতেই মুক্তি আছে, প্রভুতেই আছে উদ্ধার আছে প্রিয়। আগে জানতাম না, তাই মহান পরমেশ্বর ধন্যবাদ দিই। তাকে আজ যতজন এই জায়গায় স্থানে আমরা এসেছি প্রিয়, সেই বাঁধা হওয়া ব্যক্তি জগৎ দুনিয়ার মতো আমাকে এবং তোমাকে ঈশ্বর ডাকেনি প্রিয়। খালি শরীরে সুস্থ চাঙ্গাইয়ের বিষয়ে প্রভু ডাকেন প্রিয়। ঈশ্বরের কিছু একটা যোজনা করে রেখেছে। সেই যোজনা হচ্ছে এক সংকল্প, যেভাবে আমাদের কাকিমা বলেছিল না, ঈশ্বরের আমাদের মনুষ্যের সংকল্প আর ঈশ্বরের সংকল্প সম্পূর্ণ আলাদা। বলা গেছে যে স্বর্গে আর পৃথিবীর যে এটা উচ্চতা না, তার চেয়েও অনেক বড় আমার ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে ঈশ্বর রাখছে, সেটাকে আমরা অনুভব করতে পারবো। এর সাথে সাথেও কারেন্ট শর্ট হয়ে মারা গেছিলাম। এটা হচ্ছে অলৌকিক প্রভুর অদ্ভুত। তার কারণ সত্যি কথা বলতে, প্রভুকে জানার পরও আমি চুরি করতাম কারেন্ট, সামাসু ছিল বলে। তো যখনই যে জায়গায় টাটা, ঝাড়গ্রাম, মির্জাপুর, যেসব জায়গায় প্রার্থনা হয় না, আমি প্রার্থনার প্রথম স্টেজে যখন আমি প্রভুর উপস্থিত বসি, তখন তুরন্ত হুপটা দেখায়, প্রভু আমাকে হুপ দেখায় যে এই হুপ করতে নাই। তখন আমি ধিটাইয়ের মতো চলতাম, ঠিক আছে একটু তো চুরি তো। তো ওই হতে হতে একদিন হঠাৎ আমার জীবনে এক অসাধারণ মানে দুর্ঘটনা ঘটে। সকাল 8টা থেকে আমি কারেন্ট শর্ট হওয়ার পরে, মানে 8টা থেকে 1:45 আমার জ্ঞান ফিরে। মানে যে টাইম মানুষ শর্ট খায়, কোনো মানুষ বাঁচেনি আজ পর্যন্ত, কোনো মানুষ বাঁচেনি। মানে 10 মিনিট 5 মিনিট যদি কোনো মানুষ থাকে না, মরে যায়। আমাকে ম্যাক্সিমাম কারেন্টে মানে জোরে রাখা গেছিলো না করে 15 থেকে 20 মিনিট পুরো হাত ফেটে গেছিলো, পা ফেটে গেছিলো। ওখানে যেভাবে আমাকে টেনে নিয়েছিল, পুরো হাত পা একদম জুট হয়ে একদম মানে সব জুট হয়ে গেছে, একদম হাত পা সোজা আর হয়নি। যখন আমার জ্ঞান আসে, দেখি যখন আমার ডান হাত বাঁ হাত ধরে সবাই ঘষছে আর বলছে এ মনে আর বাঁচবে নি, মরে যাবে, তখন আমার জ্ঞান চলে আসে। তখন সবার দেখি আমাকে যেন কেউ একজন, মানে কেউ কোনোভাবে আমি পিছলে গেছি, এক গভীর কুয়ার মধ্যে পড়ে যাচ্ছি। আর তখন ভাবছি, আরে আমি তো বাড়িতে আছি, গভীর কুয়ার কেন পড়ে যাচ্ছি। আর তখন আধা গভীরে যাওয়ার পর হঠাৎ একটা অনুসরণ হলো যিশু নাম। আর যিশু নাম আসতেই আমি শুনছি না, আমার ডান হাত মানে বাঁ হাত, বাঁ পা বানান সবাই অনেক মেসেজ করতে, দুধ দিয়ে গরম দুধ করে সবাই এসে করে হাজির। তখন প্রভুর কাছে এটাই কাঁদছি, প্রভু তুমি আমাকে অনেক ভালোবাসো। অনেক প্রভুর কাছে আমি নিজেকেও ভেঙেছি, মনের কথা বলেছি, প্রভু জীবিত রেখেছে। তারপরে কিন্তু আমাদের 1 টাকা ওষুধ খাইনি। তারপর আমি 7 দিন উপবাসে ছিলাম। তো অনেক দাসরা আমাকে বকাবকি করেছে, তাকে তুমি সারাদিন থাকো আর তুমি রাত্রেবেলা খাও। আমি জোর করে যখন থাকতে চাই, প্রভু দাসরা বলে না, থাকার দরকার নেই, তুমি সারাদিন থাকো। তার কারণ তুমি এই সপ্তাহে 2 দিন আগে কারেন্ট শর্ট হয়ে গেল, এইসব থাকার দরকার নেই। তবে আমার একটা বিশ্বাস, ঈশ্বর আমার জীবন দিয়ে রেখেছে। আমি ঈশ্বরের জন্য যেন কি হয়, আমি উপবাসের বলিদানকে চড়াবো। তখন অনেক আমি পাগলামি করতাম। এটাই আমার প্রভু যে সাক্ষ্য ছিল, তাকে এই সাক্ষ্যের সাথে প্রভু ধন্যবাদ দিই। প্রভু আজ তোমার আমার ব্যক্তিদের জীবনেও অনেক অলৌকিক কিছু বা সংকল্প রেখেছে। এই পৃথিবীর মতো নয়, এই দুনিয়ার মতো নয়, ঈশ্বরের মতো। সে আলাদা জিনিস আর আলাদা জায়গা। এইটুকু আমার সাক্ষ্য ছিল। সবাইকে জয় যিশু।